হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গ্রেট। আজকের ক্লাসে আমরা শিখব পাস্ট সিম্পল পেসিভ সেন্টেন্স। তার মানে স্পোকেন ইংলিশ অ্যান্ড রাইটিংয়ে এই পাস্ট সিম্পল পেসিভে আপনি কিভাবে কথা বলবেন। যেরকম ধরেন, আমাকে ডাকা হয়েছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তোমাকে আসতে বলা হয়েছিল, আমাকে ইংলিশ শেখানো হয়েছিল, এই ধরনের কথাগুলো আপনি ইংরেজিতে কিভাবে বলবেন সেটা শিখব। লেটস টেক আ লুক। এটা পিটি ইজি। শুধু একটা জিনিস আপনার মনে রাখতে হবে, প্রেজেন্টে, তার মানে এর আগের ক্লাসে আমরা প্রেজেন্ট শিখেছিলাম, সেখানে অ্যামিজার দিয়েছিলাম। সেম ফরম্যাট থাকবে, শুধুমাত্র এই জায়গায় আমরা অ্যামিজারের জায়গায় ওয়াজার বসায় দিব, একদম সেম। যদি আমরা একসাথে আবার কম্বাইন করে দেখব, সেক্ষেত্রে কি করবেন, বাংলা বাক্যের একদম শেষের দিকে দেখবেন বলা হয়, ডাকা হয়, করা হয়, হয়েছিল, বলা হয়েছিল, ডাকা হয়েছিল, করা হয়েছিল, এই ধরনের শব্দ বাংলা বাক্যের শেষে থাকবে এবং সেন্টেন্সে সাবজেক্ট থাকবে না, রাইট? তার মানে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে। তার মানে এখানে যে আমরা সাবজেক্ট দিয়েছি এটা অবজেক্ট আর সাবজেক্ট হবে। এরপরে ওয়াজ অথবা ওয়্যার বসাবো, ভার্বের থার্ড ফর্ম। এরপরে অতিরিক্ত অংশ আমরা বসায় নিয়ে আসবো, রাইট? একটা এক্সাম্পল দেখি। ধরেন আমরা এখানে সাবজেক্ট দিয়েছি, যেরকম আই, এর সাথে আয়ের সাথে ওয়াজ বসে, আই ওয়াজ, আর হি শি ইট এদের সাথে ওয়াজ, তাহলে আই ওয়াজ কল্ড। তার মানে কি, আমাকে ডাকা হয়েছিল, আই ওয়াজ কল্ড, আমাকে ডাকা হয়েছিল। এখন পাঁচটা যদি বলেন আমাকে আমন্ত্রণ করা হয়েছিল, তাহলে আই ওয়াজ ইনভাইটেড। তোমাকে আমন্ত্রণ করা হয়েছিল, ইউ ওয়্যার ইনভাইটেড, ইউ ওয়্যার ইনভাইটেড। আই দিয়ে যদি আমরা ইনভাইট করি, আমাকে আমন্ত্রণ করা হয়েছিল, আই ওয়াজ ইনভাইটেড, আমাকে আমন্ত্রণ করা হয়েছিল, আই ওয়াজ ইনভাইটেড। আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল, উই ওয়্যার ইনভাইটেড। তোমাকে আমন্ত্রণ করা হয়েছিল, ইউ ওয়্যার ইনভাইটেড। তাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল, দে ওয়্যার ইনভাইটেড। তাকে আমন্ত্রণ করা হয়েছিল, হি ওয়াজ ইনভাইটেড। এই যে কোনো কিছু একটা, এই ক্ষেত্রে যদি সেম বস্তু হয়, আগের মতো করে করব। ধরেন যে বিল্ডিংটি তৈরি করা হয়েছিল, দ্য বিল্ডিং ওয়াজ বিল্ট। খাবার রান্না করা হয়েছিল, ফুড ওয়াজ কুকড, ফুড ওয়াজ কুকড। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, দে ওয়্যার অ্যারেস্ট। এইভাবে আমরা বাক্যটা মূলত তৈরি করব। তার মানে সাবজেক্ট দিব, অর্থাৎ অবজেক্টই সাবজেক্ট হবে। অবজেক্টকে সাবজেক্ট বানায় নিচ্ছি, ভার্বের সাথে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে নিলে আপনি খুব ইজিলি সাবজেক্ট পেয়ে যাবেন। যেরকম আমাকে গ্রেপ্তার করা হয়েছিল, কাকে করা হয়েছিল, আমাকে, তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলেন। বিল্ডিংটা তৈরি করা হয়েছিল, কি তৈরি করা হয়েছিল, বিল্ডিং, তাহলে আপনি অবজেক্ট পেয়ে যাবেন। দ্যাটস দ্য থিংস। এক্সাম্পল সেন্টেন্স আর কয়েকটা দেখে আসে এখানে। আমাকে ডাকা হয়েছিল, দেখেন আই ওয়াজ কল্ড। তোমাকে গ্রেপ্তার করা হয়েছিল, ইউ ওয়্যার অ্যারেস্ট। তাকে ল্যাপটপ দেওয়া হয়েছিল, হি ওয়াজ গিভেন ল্যাপটপ। তাহলে আমাদের কনফিউশনটা হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করা। যদি বস্তুবাচক সেন্টেন্স হয়, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে প্রথমের দিকে সাবজেক্ট আছে। তার মানে যে সেন্টেন্সে সাবজেক্ট নাই বাংলা সেন্টেন্সে, তাহলে বাংলা সেন্টেন্সের ফর্ম হচ্ছে সাবজেক্টের পর অবজেক্ট বসানো। সাবজেক্ট নেই, তাহলে অবজেক্ট আছে। সাধারণত শুরুর দিকে আমরা অবজেক্টটা মানে অবজেক্ট পেয়ে যাই, সেই অবজেক্টের সাবজেক্ট আমরা এখানে বসায় দেব। এই ধরনের সেন্টেন্সকে আপনি নেগেটিভ যদি করতে চান, তাহলে সেক্ষেত্রে সেম থাকবে, শুধু ওয়াজ ওয়্যার নট। তার মানে ওয়াজ নট অথবা ওয়্যার নট, এটার সাথে বসাই দেবো, ভার্বের থ্রি থাকবে। তাহলে দেখেন, আমাকে ডাকা হয়নি, তাহলে আই ওয়াজ নট কল্ড। তাহলে তোমাকে গ্রেপ্তার করা হয়নি, ইউ ওয়্যার নট অ্যারেস্ট। তাকে একটি ল্যাপটপ দেওয়া হয়নি, দে ওয়াজ নট গিভেন আ ল্যাপটপ। ভেরি সিম্পল, রাইট? তো আমি যদি বলি বিল্ডিংটি তৈরি করা হয়নি, তাহলে কি তৈরি করা হয়নি, বিল্ডিং। তাহলে দ্য বিল্ডিং ওয়াজন্ট বিল্ট। সেম ভাবে বললাম, তাদেরকে আমন্ত্রণ করা হয়নি, তাহলে কাদেরকে আমন্ত্রণ করা হয়নি, তাদেরকে, তাহলে তাদেরকে ইংলিশ দে, দে ওয়্যার নট ইনভাইটেড, দে ওয়্যার নট ইনভাইটেড। সেম ভাবে বললাম যে রাস্তাটা তৈরি করা হয়নি, তাহলে কি তৈরি করা হয়নি, রাস্তা, দ্য রোড ওয়াজন্ট কনস্ট্রাক্ট, দ্য রোড ওয়াজন্ট কনস্ট্রাক্ট। মানে আমি বললাম আমাকে ইংলিশ শেখানো হয়নি, তাহলে কাকে শেখানো হয়নি, আমাকে, তাহলে আই ওয়াজন্ট বা ওয়াজ নট টট ইংলিশ। এক্ষেত্রে ইংলিশ অবজেক্ট, তো ইংলিশকেও সাবজেক্ট দিয়ে করা যেত। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে বস্তুবাচক এবং ব্যক্তিবাচক দুইটাই যদি অবজেক্ট চলে আসে, ব্যক্তিবাচক দিয়ে করেন, তাহলে সাউন্ড মোর ন্যাচারাল, তার মানে শুনতে আরো বেশি ভালো লাগে। কোশ্চেন যদি আমরা করি, তাহলে কি করব, জাস্ট ওয়াজ ওয়্যারকে সামনে নিয়ে আসবো, আর আগে যা ছিল তাই, সাবজেক্ট ভার্ব থ্রি চলে আসবো। তাহলে দেখেন, আমাকে কি ডাকা হয়েছিল, তাহলে যে কি বলছি, আমাকে, আমার সাথে কি বসে, ওয়াজ, তাহলে ওয়াজ আই কল্ড। আমাকে কি ডাকা হয়েছিল, ওয়াজ আই কল্ড।
তোমাকে কি গ্রেপ্তার করা হয়েছিল, তাহলে তোমাকে কি ইউ এর সাথে কি বসে ওয়্যার, তাহলে আগে ওয়্যার দেন ওয়্যার ইউ অ্যারেস্ট, ওয়্যার ইউ অ্যারেস্ট। কিভাবে বাসায় প্র্যাকটিস করবেন পজিটিভ নেগেটিভ অ্যান্ড কোশ্চেন, তার মানে ডেইলি লাইফের কনভারসেশনের মতো করে কিভাবে প্র্যাকটিস করবেন। সেক্ষেত্রে আপনি নিজেকেই নিজে একটা প্রশ্ন করবেন, আবার সেটার পজিটিভ নেগেটিভ আনসার দিবেন, তাহলে প্র্যাকটিসটা সহজ হবে। যেরকম আমি বললাম তোমাকে কি ইংলিশ শেখানো হয়েছিল, তাহলে ওয়্যার ইউ টট ইংলিশ, তাহলে আপনি নিজে আনসার দেন হ্যাঁ আমাকে ইংলিশ শেখানো হয়েছিল, ইয়েস আই ওয়াজ টট ইংলিশ। না আমাকে ইংলিশ শেখানো হয়নি, নো আই ওয়াজন্ট টট ইংলিশ, নো আই ওয়াজন্ট টট ইংলিশ। সেম ভাবে তাদেরকে কি আমন্ত্রণ করা হয়েছিল, তাহলে ওয়্যার দে ইনভাইটেড, তাহলে বলেন হ্যাঁ তাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল, ইয়েস দে ওয়্যার ইনভাইটেড। না তাদেরকে আমন্ত্রণ করা হয়নি, দে ওয়্যারেন্ট ইনভাইটেড, দে ওয়্যারেন্ট ইনভাইটেড। সেম ভাবে আমি বললাম সুন্দরবন থেকে কি মধু সংগ্রহ করা হয়েছিল, তাহলে কি সংগ্রহ করা হয়েছিল, মধু, হানি। হানি আমরা এখানে সাবজেক্ট নিয়ে আসবো, যেরকম ওয়াজ হানি কালেক্টেড ফ্রম দ্য সুন্দরবন বা ম্যানগ্রোভ ফরেস্ট, হোয়াট এভার ইট ইজ। আপনি বলেন হ্যাঁ সুন্দরবন থেকে মধু সংগ্রহ করা হয়েছিল, ইয়েস হানি ওয়াজ কালেক্টেড ফ্রম দ্য সুন্দরবন। না সুন্দরবন থেকে মানে মধু কালেক্ট করা হয়নি, তাহলে হানি ওয়াজন্ট কালেক্টেড ফ্রম দ্য সুন্দরবন। সো এইভাবে আমরা প্র্যাকটিস করবো, অর্থাৎ নিজে নিজেকে প্রশ্ন করবেন, নিজে আনসার দেওয়ার ট্রাই করবেন। এইভাবে যদি আপনি ছোট ছোট প্র্যাকটিস করেন, ভিডিওটা দেখেন, ছোট ছোট প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন ইউ ক্যান স্পিক ইংলিশ অর রাইট ইন দিস প্যাটার্ন। এবং এটা আপনার কাছে আসলে কঠিন মনে হবে না, কারণ এটা আমরা মনে করি কঠিন, বাট ইটস নট ডিফিকাল্ট। ওকে, সো ইফ ইউ প্র্যাকটিস দ্যাট ইট উইল বি গুড। So thank you very much and see you next video.